আজকে আমি প্রথমে যে কথাটি বলতে চাই, আজ এতদিন হয়ে গেল এখন পর্যন্ত একটা পুলিশকেও গ্রেফতার করা হয় নাই। তার কারণ কি, রহস্য কি আমরা জানতে চাই। গোলাপগঞ্জে গত 4 এবং 5 তারিখে যারা জালিমের বুলেটের আঘাতে আমাদের নিরীহ ছাত্র ভাই যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছি যে রব্বুল আলামিন তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করো। সবাই বলেন আমিন। এই আন্দোলন করতে গিয়ে আমাদের নিরপরাধ ছাত্র ভাইরা আমাদের ছাত্রদের সাথে সম্পৃক্ত হয়েছেন জনতা। কোনো পেশা শ্রেণী পেশার মানুষ আলাদা নয়। যারা আহত হয়েছেন আমরা দোয়া করি রব্বুল আলামিন আপনার খাস কুদরত দিয়ে অতি তাড়াতাড়ি তাদেরকে সুস্থ করে দিন। সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এ পর্যন্ত 7 জন ভাই গোলাপগঞ্জে যারা শহীদ হয়েছেন আপনারা সবাই সচেতন রাজনীতিবিদ, বিবেকবান মানুষ। সিলেট জেলার এমনকি বৃহত্তর সিলেটের কোথাও কোনো উপজেলায় এমনকি সিলেট সদরেও সিলেট বিভাগের কোথাও কিন্তু একাধারে এই 6 জন মানুষ একদিনে গুলিবিদ্ধ হয় নাই। কি মারা গেছে? কোনো জায়গায় নেই। কিন্তু এই গোলাপগঞ্জে নির্বিচারে পুলিশ, বিজিবি এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলিবিদ্ধ করে আমাদের ভাইদেরকে হত্যা করেছে। তাদের কি অপরাধ ছিল? তারা কি এর বিনিময়ে কি গুলি করেছে? তারা নিরীহ ছিল। ঘোষকার যে সিএনজি ড্রাইভার ঘোষ ভাই, উনি 12টার সময় এখান থেকে তার বাড়িতে গিয়েছে। আবার 12:30টার সময় গোসল করে নতুন কাপড় পরে 1 সপ্তাহ পরে ওনার পাঞ্চিনির ডেট ছিল। ওনার ভাই বললেন যে আবার নতুন কাপড় পরে সে এসেছে, বলছে যে আমি চলে যাই। এখানে এসে গুলিবিদ্ধ হয়ে এই ভাইটি লাশ পড়েছিল এই সানরাইজ কমিউনিটি সেন্টারে। আপনারা দেখেছেন কে বা কারা সেখানে প্রকাশ্যে অস্ত্র দিয়ে এখানে গুলি করেছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে আমি প্রথমে যে কথাটি বলতে চাই, আজ এতদিন হয়ে গেল এখন পর্যন্ত একটা পুলিশকেও গ্রেফতার করা হয় নাই। তার কারণ কি, রহস্য কি আমরা জানতে চাই। আপনারা কি একমত? আমি এই প্রশাসনকে বলতে চাই, ওসি সাহেব আপনি এখানে এসেছেন 7 তারিখ, এর আগেও আপনি এখানে 2016 সাল থেকে 18 সালে ছিলেন। কোন আসামি কোথাকার সবার বাড়ি আপনি এখানে ছিলেন। সেই সময় আপনি ওসি তদন্ত ছিলেন মীর আবু নাসের সাহেব। আপনি আর কাল বিলম্ব করবেন না। আমরা আজকে পরিষ্কারভাবে এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, অনতি বিলম্বে গোলাপগঞ্জে গুলিবর্ষণকারী খুনি চক্রকে অনতি বিলম্বে গ্রেফতারের ব্যবস্থা করা হোক। প্রিয় ভাইরা আমার,